আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো ল্যাব জিরোতে আমরা একটা স্টুডেন্ট লিস্ট তৈরি করেছিলাম এবং আমরা কিছু ফিল্টার করা দেখছি অ্যান্ড অলসো আমরা দেখছি হচ্ছে কিছু শর্ট করা। ওকে, তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাবটোটাল তৈরি করা। আচ্ছা, সাবটোটাল জিনিসটা কি? সাবটোটাল জিনিসটা হচ্ছে এরকম, লাইক ধরেন আমি হচ্ছে জানুয়ারি মাসে আমার কত টাকা আসছে সেটা আমি দেখতে চাইতেছি। ওকে, তো এটা যদি করতে হয় ম্যানুয়ালি আমরা কিভাবে করতে পারি? এখানে একটা নতুন রো আনতে পারি, কন্ট্রোল প্লাস প্রেস করে আমরা নিয়ে আসলাম অ্যান্ড দেন হচ্ছে আমরা জানুয়ারি মাসের এখানে কস্টের এখানে আসলাম, আমরা এখানে আমাদের সূত্র বসাইলাম, শর্টকাট হচ্ছে অল্টার ইকুয়াল অ্যান্ড ইন্টার দিলাম, তাহলে এই যে একটা সাবটোটাল তৈরি হয়ে গেল। তারপর ফেব্রুয়ারি এইখানে আসলাম, কন্ট্রোল প্লাস দিয়ে একটা নতুন রো তৈরি করলাম, দেন অল্টার ইকুয়াল শর্টকাট এটাকে যোগ করে ফেললাম। এইভাবে করে যদি আমরা করি যেটা হবে যে মানে ম্যানুয়ালি করা হইলো এবং আমার যদি এখানে হাজার হাজার লিস্ট থাকে, হাজার হাজার পরিমাণ এন্ট্রি থাকে, তাহলে কিন্তু আমার জন্য এটা খুবই টাফ হয়ে যাবে। সো আমি কন্ট্রোল জেড প্রেস করলাম। ওকে, সো কন্ট্রোল জেড প্রেস করলাম। এক্সেল আমাদেরকে সাবটোটাল তৈরি করার জন্য একটা আলাদা ফর্মুলা দিয়েই দিছে। সো আমরা কেন এটাকে কষ্ট করতে যাবো শুধু শুধু? ওকে, তো এটা যদি আমরা করতে চাই, সাবটোটাল যদি আমরা এক্সেলের মাধ্যমে তৈরি করতে চাই, তাহলে আমাকে প্রথমেই আমাদের এই ফরম্যাটে বা এই ফাইলের ভিতরে আসতে হবে। মানে এই ফরম্যাটে ক্লিক করতে হবে, বাইরে ক্লিক করা থাকলে হবে না, এই ফরম্যাটে যে কোনো জায়গায় ক্লিক করা থাকতে হবে। দেন আমরা হচ্ছে এই যে দেখেন এখানে সাবটোটাল নামে একটা অপশন দেওয়া আছে ডাটার ভিতরে, ডাটা এবং একদম আউটলাইনের এখানে সাবটোটাল নামে কিছু একটা আছে। ওকে, সো আমি সাবটোটাল এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমার কাছে একটা পপ আপ মেনু চলে আসছে অ্যান্ড এখানে কি লেখা আছে দেখেন, অ্যাট ইচ চেঞ্জ ইন, আমরা কি চেঞ্জ করতে চাইতেছি? আমরা চাইতেছি হচ্ছে মান্থকে কানেক্ট করতে। ওকে, মান্থ, নাথিং এলস, মান্থকে আমরা কানেক্ট করলাম, যে প্রথম যেটা আছে মান্থ। ওকে, সো মান্থকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে এটাকে আমরা কি করব? আমরা হচ্ছে এটাকে সাম করব, মানে যোগ করব। যোগ করব কাকে? আমরা যোগ করব মান্থকে, আমরা গ্রুপ করব ফর ইচ, মাসগুলো যেটা আছে সেই মাসগুলোকে সবগুলোকে যোগ করব। এই যে সাম দিলাম, ফাংশন হচ্ছে সাম হবে, যোগ হবে। এখন কাকে যোগ করব? অবশ্যই আমরা কস্টকে যোগ করব, নট দ্য নেম, নেমকে তো আমরা যোগ করব না। সো আমরা এখান থেকে কস্টকে সিলেক্ট করে দিলাম। ওকে, দেন ওকে প্রেস করলাম। এইবার দেখেন আমার জানুয়ারি টোটাল এত, ফেব্রুয়ারি টোটাল এত, মার্চ টোটাল এত, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, নভেম্বর অ্যান্ড গ্র্যান্ড টোটাল সব কিন্তু আমার একবারে দিয়ে দিছে। সো আমাকে কিন্তু বারবার বারবার কষ্ট করা লাগে নাই। সো আমি নর্মালি এখানে ক্লিক করলেই পেয়ে যাচ্ছি আমার সাব টোটালকে। ইভেন এখানে যদি আপনারা খেয়াল করেন যে আমার এখানে তিনটা মেনু দেওয়া আছে, 1 2 3, তিনটা জিনিস। সো আমি যদি 1 নম্বরে ক্লিক করি তাহলে আমাকে দেখা যাচ্ছে গ্র্যান্ড টোটাল, একবারে মানে সবগুলা মাস মিলায় আমার কত টাকা আসছে, ঠিক আছে, সেটা দেখা যাচ্ছে। সেকেন্ডে আমি যদি ক্লিক করি তাহলে দেখেন আমার প্রতিটা মাসে কত করে আসছে সেটা দেখা যাচ্ছে, মানে নট ডিটেলসে বাট প্রতিটা মাসেরটা দেখা দিতেছে আমার একটা একটা করে। অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান, থার্ড, আমি যদি ক্লিক করি তাহলে আমি পুরো জিনিসটাই দেখতে পারতেছি। ইভেন আমি যদি ধরেন এখানে জানুয়ারির এখানে টোটালে ক্লিক করি, শুধুমাত্র জানুয়ারিটা ক্লাবস হয়ে গেছে, ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, মানে ডিটেলস দেখাইতেছে, ঠিক আছে। সো আমরা এখান থেকে চাইলে ডিটেলস দেখতে পারি, আবার চাইলে এইভাবে করে কলাপস করে করেও দেখতে পারি। এই যে দেখেন সবগুলো কলাপস করে ওই যে 2 নাম্বার যেরকম ছিল ওইরকম হয়ে যাবে এখন, ঠিক আছে। 2 নাম্বারে যেমন ছিল ওই যে সব চলে আসছে, এবং আমি যদি 1 নম্বরের এখানে মাইনাসে চাপ দিই তাহলে হচ্ছে শুধুমাত্র গ্র্যান্ড টোটাল থাকবে, প্লাসে চাপ দিলে এই যে চলে আসলো, ঠিক আছে। সো এইভাবে করে হচ্ছে আমরা নর্মালি আমাদের ডাটাগুলোকে সাব টোটাল করে ফেলতে পারি। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে সাব টোটাল করতে হয়। নর্মালি আমরা ওই একটা একটা করে না করে আমরা এইভাবে করে সাব টোটাল তৈরি করতে পারি। ওকে, তো আমরা আমাদের স্টুডেন্ট রেকর্ডস যেটা আছে ওইখানে একটু চলে যাই, আবার ব্যাক। সো এখানে চলে আসলাম। এখানে আসার পরে আমরা আরও একটা জিনিস শিখবো এখন, সেটা হচ্ছে আমরা এর আগে ডিজাইন করা শিখেছিলাম আমাদের টেবিলকে কীভাবে সুন্দর করে ডিজাইন করতে হয় আমরা জানি। ধরেন আমি যদি ম্যানুয়ালি ডিজাইন করি তাহলে কী করতে হয়, এখানে আমি সিলেক্ট করলাম। ওকে, আচ্ছা আমরা প্রথমে একটু শর্ট করে নিই, ফোন এক্সটেনশনটাকে আমরা একটু ডাটাতে যাই আর এটাকে এজেড করে শর্ট করে নিলাম। ওকে, তো আমরা যদি এখানে এগুলোকে সিলেক্ট করি, নর্মালি আমি মনে করেন যে 13, 15, 16, 17, 19, 21, এই যে এই কটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি হোমে গেলাম, হোমে যাওয়ার পরে আমি এটাকে একটা জাস্ট নর্মালি আমরা এটাকে কালার দিলাম, খুবই সুন্দর, খুবই সুন্দর দেখা যাচ্ছে। বাট যখন আমি এখানে ধরেন আমি ফার্স্ট নেমকে যখন আমি শর্ট করব তখন এটার অবস্থা কি হবে আমরা যদি একটু দেখি। ডাটাতে গেলাম, এটাকে শর্ট করলাম, এবার দেখেন কি একটা অবস্থা হয়ে গেছে। যেটা হয়েছে যে এইখানে দেখেন আমার দাগগুলো কিন্তু এক সাইডে চলে গেছে, এইখানে এই যে দেখেন মিলে গেছে, এখানে তো নাই, তার মানে একটা হজবরল অবস্থা হয়ে গেছে, তাই না? তার মানে আমার ফরম্যাটিংটা কিন্তু ঠিক নাই, আমি ম্যানুয়ালি যখনই ফরম্যাট করতে গেছি তখনই কিন্তু প্রবলেম হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিই, আই লাইক ইট, কন্ট্রোল জেড আমি পছন্দ করি অনেক বেশি। সো আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে আসলাম।
তো নর্মালি আমরা কি করতেছিলাম, আমরা তখন ম্যানুয়ালি ফরম্যাটিং করতেছিলাম। আমরা অলরেডি শিখছিলাম আমাদের এখানে এই যে আমরা এখান থেকে আমাদের কোথায় গেল, এই যে আমরা এখান থেকে আমাদের এক্সেলের যেই শিট ছিল আমরা ওটাকে ডিজাইন করেছিলাম। সো সেম জিনিসটাই আমরা এখানে করবো, সেটা হচ্ছে এইটাকে আমরা ফরম্যাট অ্যাজ এ টেবিল তৈরি করে নেব। ওকে, সো ফরম্যাট অ্যাজ এ টেবিল তৈরি করলে কি হবে, ফরম্যাট অ্যাজ এ টেবিল তৈরি করলে যেটা হবে যে আমি যখনই এটাকে কোনো কিছু করব তখন এটা আমাকে টেবিল হিসেবে একটা জিনিস দেখাবে। লাইক আমি যদি আপনাকে দেখাই, আমি এখানে জাস্ট এখানে একটা কাউন্ট করি, ধরেন এখানে আমরা একটা সূত্র বসাই, কাউন্ট করব হচ্ছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, ভালো কথা। তো এখানে 53টা আমাদের এন্ট্রি আছে, 53। ওকে, সো 53টা আমাদের এন্ট্রি এখানে আছে। এখন ধরেন আমি এখানে কোনো একটা ফিল্টার করি, লাইক আমরা এখান থেকে ডাটাতে গেলাম, ডাটা যে আমরা ফিল্টারটা অন করলাম। এখন আমি চাইতেছি হচ্ছে আমাদের ফার্স্ট নেমের এখানে আমরা সবাইকে চাইতেছি না, আচ্ছা ফার্স্ট নেম লাগবে না, আমরা হচ্ছে ধরেন কোনো একটা ফিল্টার করব। কি ফিল্টার করা যায়, আমরা ধরেন ডিপার্টমেন্টে ফিল্টার করি। ডিপার্টমেন্টে ধরেন আমার সব লাগবে না, আমার হচ্ছে শুধু এইচআর আর লাগে এমএফ লাগবে। ওকে দিলাম। তাহলে এবার যদি আমরা দেখি, দেখেন আমাদের কাউন্ট কিন্তু নাই হয়ে গেছে। সো আমাদের এখানে কাউন্ট নাই। অ্যান্ড আমরা যদি এটাকে বড় করি একটু, এই যে নিচে যেটা আন্ডারলাইনে আছে দেখেন এখানে কিন্তু 53 দেখাইতেছে কাউন্ট। তার মানে যেটা দাঁড়াইতেছে যে আমার মানে আমি যখন ফিল্টার করতেছি, এই ফিল্টারের সাথে সাথে আমার টেবিলটা আপডেট হচ্ছে না, যেহেতু আমি ম্যানুয়ালি বসাইছি। সূত্রটা কি আমি ম্যানুয়ালি বসাইলাম, কাউন্ট নামে যে সূত্রটা বসাইছি। সো দ্যাটস ওয়াই আমাদের এটা মানে বসতেছে না, টোটাল জিনিসটা আসতেছে না। দ্যাটস ওয়াই দ্য প্রবলেম। তো এই প্রবলেম জানি না হয়, দ্যাটস ওয়াই আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এটাকে ফরম্যাট অ্যাজ এ টেবিল বানায় নেব। সো ফরম্যাট অ্যাজ এ টেবিল বানাইতে হলে আমাদের এখানে মানে এই টেবিলের ভিতরে যে কোনো এক জায়গায় আসতে হবে। আমি ফিল্টারটা অফ করে দিলাম আপাতত। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা হোমে যাই। হোমে যাওয়ার পরে এই যে দেখেন এখানে একটা অপশন আছে ফরম্যাট অ্যাজ এ টেবিল। সো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এখানে অনেকগুলো স্টাইল দেখাইতেছে। ডাজেন্ট ম্যাটার, আপনারা যে কোনো একটা স্টাইল নিতে পারেন। সো আমি জাস্ট নর্মালি এখান থেকে এই স্টাইলটা নিলাম। নেওয়ার পরে দেখেন আমাদের এটা পুরোটা সিলেক্ট করছে, দেখি তো পুরোটা সিলেক্ট করছে কিনা। হ্যাঁ, পুরো যেই টেবিলটা আছে পুরোটা সিলেক্ট করছে এবং মাই টেবিল হ্যাজ এ হেডার। এই যে আমাদের টেবিলে একটা হেডার আছে, আমাদের টেবিলে হেডার আমরা বানাইছি। সো ওকে প্রেস করলাম, দেখেন অটোমেটিক্যালি ফরম্যাট হয়ে গেছে। এখন আমি যখনই কোনো কিছুরে শর্ট করব, লাইক আমি এইটাকে যদি এখন শর্ট করি, আমি ডাটাতে গেলাম, ডাটাতে যাওয়ার পর আমি এটাকে শর্ট করি, তাহলে দেখেন এই যে এ বি সি ডি ই এফ জি এই সবগুলো কিন্তু শর্ট হয়ে গেছে এবং আমাদের স্টাইলটাও কিন্তু ঠিক আছে। ওকে, আচ্ছা এরপরে আমরা যেটা করতে পারি, যে 53টি এইগুলো আছে না, এগুলো আমরা ডিলিট করে দিলাম আপাতত। তো এইটারে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের হোমে চলে যাব, সরি হোমে না, আমরা যাব হচ্ছে এই যে দেখেন নতুন একটা জিনিস আছে, সেটা হচ্ছে টেবিল টুলের ভিতরে ডিজাইন নামে একটা কিছু আছে। ওকে, নতুন আসছে এটা, কারণ হচ্ছে আমরা এটাকে ফরম্যাট অ্যাজ এ টেবিল বানায় নিছি। সো এটা পুরোটাই এখন একটা টেবিলের মতো হয়েছে। সো আমরা এই ডিজাইনে যদি যাই, তাহলে দেখেন এইখানে একটা অপশন আছে, এই যে টেবিল স্টাইল অপশন, এইখানের ভিতরে লেখা আছে টোটাল রো। ওকে, সো টোটাল রোতে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এই যে 53 চলে আসছে। তো এটা কিন্তু অটোমেটিক চলে আসছে। আর 53 কি কাউন্ট, দেখেন এই যে সাবটোটাল কাউন্ট, এটা একটা কাউন্ট হইতেছে 53, নট মানে আমরা চাইলে এখানে আমরা কাউন্ট করতে পারি, আমরা চাইলে এখানে সাম করতে পারি। এই দেখেন এখানে অপশন আছে এই যে এভারেজ, এই যে আমি এখানে সামে ক্লিক করলাম, দেখেন অটোমেটিক সাম হয়ে গেছে। ঠিক আছে, আমি এখানে যদি ক্লিক করি দেখেন কাউন্ট দেওয়া আছে। আমি যদি এখানে এটাকেও সাম করি, এটা অবশ্য সাম হবে না, যাই হোক। সো এখানে দেখেন প্রত্যেকটা নিচে প্রত্যেকটা ঘরের নিচে একটা করে এই যে আমাদের ওই ফিল্টারের মতো একটা করে ড্রপ ডাউন দেওয়া আছে। সো আমরা এইভাবে করে করতে পারি। আবার ধরেন আমার এখানে 53 এন্ট্রি আছে। সো আমি চাইতেছি যে আমার আরও 2-3টা এন্ট্রি লাগবে। সো আমি যদি আরও এন্ট্রি অ্যাড করতে চাই, তাহলে কীভাবে অ্যাড করবো, যেহেতু এটা একটা ফরম্যাট অ্যাজ এ টেবিল আমরা বানিয়ে নিছি। তো নর্মালি আমরা এই যে দেখেন এইখানে একটা কালো একটা অ্যারো মানে একটা কর্নার দেওয়া আছে। সো জাস্ট এই কর্নারে আসার পরে আমরা জাস্ট এটাকে ক্লিক করে ড্র্যাগ করব। আমরা চাইলে সাইডে নিচের দিকে বাড়াবো। আমরা এটাকে 2টা ঘর বাড়াইলাম। ওকে, সো এখানে আমরা দিয়ে দিলাম ধরেন 5 6 4 এত কিছু দিলাম। দেন হচ্ছে আমরা এটাকে নাম দিই উলা হাওয়ার্ড। ওকে, সে হচ্ছে এইচআর ডিপার্টমেন্টের। অ্যান্ড আমরা এখানে তার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম হচ্ছে হাওয়ার্ডস। ওকে, অ্যান্ড সে হচ্ছে 200 নাম্বার রুমে আছে, সরি 2000 না 200 নাম্বার রুমে আছে। অ্যান্ড বিল্ডিং 3-তে আছে। অ্যান্ড সে জয়েন করছে হচ্ছে 1/1/1984। দেখেন 54টা হয়ে গেছে। ওকে, তার মানে যেটা দাঁড়াইতেছে যে এটা কিন্তু অটোমেটিক্যালি আপডেট হতেছে। অ্যান্ড আমরা অটোমেটিক্যালি এটাকে মানে সব কিছু করতে পারতেছি। অটোমেটিক কি বলে এটাকে, অটোমেটিক কি বলে, এই যে এই পর্যন্ত নিয়ে আসলাম 54 আছে। এখন আমরা চলেন ওই যে ওইটা দেখি যেটা দেখতেছিলাম। সো ডিপার্টমেন্টের এখানে আসলাম, আসার পরে আমার দরকার হচ্ছে শুধুমাত্র এইচআর এমএফ। ওকে দিলাম,
দেখেন শুধুমাত্র 13টা এন্ট্রি আছে এবং আমার এখানে কিন্তু সাবটোটাল চলে আসছে, মানে টোটালও কিন্তু চলে আসতেছে। তার মানে আমার পুরো টেবিলটা অটোমেটিক্যালি আপডেট হইতেছে, যেহেতু আমি ফরম্যাট অ্যাজ এ টেবিল দিছি, দ্যাটস ওয়াই। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে হচ্ছে ফরম্যাট অ্যাজ এ টেবিল দিয়ে আমরা এটাকে আপডেট করতে পারি। ওকে, যাই হোক, তো যেহেতু আমরা এইটা দেখে ফেলছি, তাহলে আমরা আরও একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে ধরেন আমার এখানে অনেক ডুপ্লিকেট ডাটা আছে কিনা আমরা তো জানি না। তো আমাদের যদি জানতে হয়, তো আমরা ফার্স্ট নেমতে দেখতে পারি। এখন নাম তো এক হইতেই পারে, স্বাভাবিক বিষয়। আমার নাম একটা, আপনার নাম আমার নামের মতো হইতেই পারে, স্বাভাবিক বিষয়। বাট প্রত্যেকটা স্টুডেন্টের, যেহেতু এটা একটা স্টুডেন্ট রেকর্ড, সো প্রত্যেকটা স্টুডেন্টের রোল নাম্বার কিন্তু এক হবে না। সো রোল নাম্বার কিন্তু অবশ্যই আলাদা আলাদা হবে। সো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে রোল নাম্বারকে ধরে আমাদের ডুপ্লিকেট কোনো কিছু আছে কিনা বা ডুপ্লিকেট কোনো রোল নাম্বার আছে কিনা এটা কিন্তু আমরা খুঁজে বের করতে পারি। সো এটা খুঁজে বের করার সহজ সিস্টেম কি, এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট না করলে তো হবে না। তো আমরা এটাকে এই পর্যন্ত সিলেক্ট করে নিলাম। শর্টকাট কি, শর্টকাট হচ্ছে এখানে ক্লিক করছি, কন্ট্রোল শিফট, তারপর হচ্ছে নিচের অ্যারো বাটন প্রেস করছি। আমরা হচ্ছে শিফট ধরে রাখা একটা উপরে দিব, তাইলে হচ্ছে এই পুরোটা সিলেক্ট থাকবে। ঠিক আছে, সো বেশি সিলেক্ট হয়েছে, আমরা শিফট ধরে রাখা একটু উপরে দিলাম, দ্যাটস ইট, সিম্পল। এটা পুরোটা সিলেক্ট আছে। এবার হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল, ডুপ্লিকেট ভ্যালু, দেখেন ডুপ্লিকেট অটোমেটিক শো হয়ে গেছে অলরেডি। ওকে প্রেস করলাম, তাহলে দেখেন আমার ডুপ্লিকেট কি কি আছে সবগুলো কিন্তু চলে আসছে। ওকে, সো ডুপ্লিকেট সবগুলো চলে আসছে, ভালো কথা, আমরা ডুপ্লিকেট পেয়ে গেছি। এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে আমি এই ডুপ্লিকেটগুলো কাটবো কীভাবে? আমি তো ম্যানুয়ালি কাটবো না, আমি এখানে ম্যানুয়ালি যদি কাটতে চাই তাহলে তো প্রবলেম, তাই না? সো ম্যানুয়ালি না কাইটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, দেখেন আমরা যদি এই যে টেবিল টুল ডিজাইন, আমরা যেহেতু এটাকে ফরম্যাট অ্যাজ এ টেবিল করছি, সো এই ডিজাইনের এখানেও আসি, তাহলে আমাদের একটা অপশন দিতেছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে রিমুভ ডুপ্লিকেটস। সো ধরেন আমরা কোনো কারণে আমাদের এই টেবিলটাকে আমরা ফরম্যাট অ্যাজ এ টেবিল করি নাই, তখন আমরা কি করব? তখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ডাটাতে চলে যাব। ডাটাতে যখন চলে যাব তখন আমরা দেখব এইখানেও একটা অপশন আছে ডাটা টুলের ভিতরে, এই যে রিমুভ ডুপ্লিকেটস। সো যেহেতু আমি ডাটাতে আসছি, আমি এখানে ক্লিক করলাম রিমুভ ডুপ্লিকেটসে, অ্যান্ড এখানে দেখেন আমাকে সব কিন্তু সিলেক্ট করা আছে, কলাম টলাম, ফার্স্ট নেম লাস্ট নেম, মানে যত কিছুর ভিতরে ডুপ্লিকেট আছে, মানে একই রকম জিনিস পাবে, সে সবগুলোকে ডিলিট করে দেবে। সো আমার তো সব কিছু লাগবে না, কারণ একই নামের মানুষ থাকতেই পারে, স্বাভাবিক বিষয়, তো একই বিল্ডিংয়ে থাকতে পারে। হ্যাঁ, তো আমার সব কিছু লাগবে না, আমি আনসিলেক্ট অল করলাম। এখান থেকে আমি কি ডুপ্লিকেটগুলোকে ডিলিট করবো, সেটা হচ্ছে আমার রোল নাম্বার। ওকে, সো রোল নাম্বার যখনই ডুপ্লিকেট পাবে তখনই সে ওইটাকে ডিলিট করে দিবে। সো আমি ওকে প্রেস করলাম, 6টা ডুপ্লিকেট পাওয়া গেছে, দেন ওকে, দেখেন এখন আর কোনো ডুপ্লিকেট নাই, আমার টোটাল মানে এন্ট্রি আছে 48। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আমরা ডুপ্লিকেট বের করতে পারি এবং ডুপ্লিকেটকে রিমুভ করতে পারি। তো আজকে আমরা কয়েকটা জিনিস শিখলাম, বেসিক্যালি আমরা আজকে 4টা জিনিস শিখছি। একটা হচ্ছে কীভাবে সাবটোটাল তৈরি করতে হয়, যেটা হচ্ছে আমরা গার্ডিয়ানের যেই হিসাবটা আছে ওইখান থেকে আমরা বের করছিলাম, জানুয়ারি ফেব্রুয়ারি মাস প্রতি মাসের হিসাবটা আমরা একবারে বের করে ফেলছিলাম। সো কীভাবে একটা সাবটোটাল তৈরি করতে হয় সেটা আমরা দেখলাম। তারপরে কীভাবে একটা ফরম্যাট বানাইতে হয়, মানে ফরম্যাট অ্যাজ এ টেবিল তৈরি করতে হয়, যে কোনো একটা লিস্টকে আমরা ফরম্যাট অ্যাজ এ টেবিল তৈরি করতে পারি সেটা দেখলাম। তারপর হচ্ছে আমরা ডুপ্লিকেট কীভাবে ফাইন্ড আউট করতে হয় সেটা দেখলাম, এবং ডুপ্লিকেটগুলোকে কীভাবে রিমুভ করতে হয় সেটাকে দেখলাম। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এগুলোকে করতে হয়। অলরেডি অবশ্যই আপনারা এগুলোকে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে কখনোই শিখতে পারবেন না। সো আজকের ভিডিওটি পর্যন্ত, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন, ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।